ভালোবাসার শুদ্ধ মোরে দাও রসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আবারও সপ্তাহে ঘুরে সম্প্রীতির কথা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের পর্দায়। সবাইকে আরও একবার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আজকেও একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতিটি বিষয়ই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রতিটি বিষয়ের উপরে নিজের জীবনকে কিভাবে বাস্তবায়ন করে জীবনের মধ্যে পরিবর্তন আনা যায় এবং আমরা কিভাবে আমাদের প্রতিবেশী বলুন, আত্মীয় স্বজন বলুন, বন্ধু বান্ধব বলুন, সবার মাঝে নিজেকে একটি সম্প্রীতি বজায় রেখে চলার জন্য কি প্রয়োজন, এমন বিষয়াদি নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সেই বিষয়ে উপর আমরা আলোচনা করব, যেটি খুব গুরুত্বপূর্ণ। সেটি হলো সময়ের মূল্যায়ন করা ও আখিরাতে প্রতি ভালোবাসা। তো প্রিয় ইসলামী ভাইরার মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের বিষয়ে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মুবাল্লিগে দাওয়াত ইসলামী এনাম ভাই। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসলে আমরা আমাদের জীবনের মধ্যে একটু যদি কারো ভালোবাসা পাই, সম্প্রীতি পাই, একটু যদি কারো মহব্বত, সহানুভূতি পাই, তাহলে আমাদের অন্তরের কনফিডেন্স লেভেল বেড়ে যায়। আমরা দুনিয়াকে এমন একটা পর্যায়ে দাঁড় করিয়েছি নিজেকে এবং দুনিয়ার সকল মানুষ, যেন মানুষকে যত বেশি তুচ্ছ তাচ্ছিল্য করা যায় সে মনে হয় সে প্রতিযোগিতায় এগিয়ে আছে। অথচ সম্প্রীতি এমন একটা জিনিস, কাউকে সহৃদয় ভালোবাসা দিয়ে যদি সামনে এগিয়ে দেওয়া যায়, তাহলে যিনি সামনে আগিয়ে দেওয়ার মানুষ দাঁড়িয়ে আছে সেও কিন্তু সামনের দিকে অগ্রসর হবে। কিন্তু এমনটা না করে আমরা একে অপরকে মনক্ষুণ্ণ করে কষ্ট দিয়ে অনেক রকমের কর্মকাণ্ড কাজ করে ফেলি, যা আসলেই আমাদের জন্য উচিত নয়। এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদেরকে ব্রড মাইন্ডের হতে হবে, যাতে করে আমরা আমাদের দুনিয়া আখিরাতকে কল্যাণকরভাবে সাজাতে পারি। তো প্রিয় ইসলামীরা, সেইভাবে আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে যেভাবে ভালোবাসা বৃদ্ধি করা দরকার, সেভাবে সময়ের মূল্যায়নও করা দরকার এবং আখিরাতের প্রতি ভালোবাসাও বৃদ্ধি করা দরকার। কারণ সম্প্রীতি শুধু দুনিয়ার জন্য নয়, পরকালীন সম্প্রীতিও আমাদের প্রয়োজন আছে। আর সেটার জন্য বর্তমান সময়কে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এই সময় সে সময়, যে সময় একবার আমার কাছ থেকে চলে যাওয়ার পর দ্বিতীয়বার আমি যত কান্নাকাটি, রোনাজারি, যত কিছুই করি না কেন, এই সময় আমার কাছে আর ফেরত আসবে না। মনে রাখবেন, আপনি এই যে সময়টি, মুহূর্তটি পেয়েছেন, সেটি পাওয়ার মাধ্যমে আপনার যা কর্ম করেছেন সেটি আপনার জন্য কাল কিয়ামতের দিন এটাই আপনার জন্য কাল বা নাজাত হয়ে দাঁড়াবেন। এখন আপনি চিন্তা করুন যে আমাদের এই সময়কে কতটুকু মূল্যায়ন করা দরকার, আর এই সময়কে ব্যবহার করে পরকালীন সুখ ভোগ করার জন্য কেমন আমল করা দরকার, কেমন কর্ম করা দরকার, কোন কোন ভালো দিকগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা দরকার, এই সকল খুঁটিনাটি বিষয় আমাদের অবশ্যই জানা থাকা প্রয়োজন। এবং সবসময় নিজেকে মোটিভেশনের মধ্যে রাখা এটি অত্যন্ত জরুরি। কেননা মোটিভেশন এমন একটা জিনিস যে আপনাকে সর্বদা আপনাকে সতেজ থাকতে এবং স্ট্রং এবং সবসময় আপনাকে উদ্যোগামী হওয়ার জন্য এটা আপনাকে একটা আলহামদুলিল্লাহ উৎসাহ প্রদান করে থাকেন। তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের জীবনে প্রতিটি
ক্ষেত্রে আমাদের জন্য প্রয়োজন হয় উৎসাহ, প্রয়োজন হয় ভালোবাসা। ভালোবাসায় মানুষ অনেক কিছু করতে পারে, আর ভালোবাসা আসে থেকে অন্তর থেকে, সেটি বের হয়ে থেকে জিহ্বা থেকে। এই জীব এমন একটি জিনিস, এই জীবের মাধ্যমে আপনি পুরো একটি জাতিকে পরিবর্তন করে দিতে পারেন, আর এই জীবের মাধ্যমে আপনি পুরো একটি জাতিকে ধ্বংস করে দিতে পারেন। একটি কথার মাধ্যমেই আপনার পুরো দেশের তছনছ অবস্থা হয়ে যেতে পারে, আবার একটি কথার মাধ্যমেই আপনার দেশে, আপনার পরিবারে, আপনার রাষ্ট্রে শান্তি প্রবাহ বৃদ্ধি হতে পারে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সেই জন্য সম্প্রীতির কথা আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ সময়ের মূল্যায়ন করা ও আখিরাতের প্রতি ভালোবাসা, এটা কিভাবে অর্জন করা যায় এই বিষয়ে এনাম ভাই আমাদের থেকে আজকে ইনশাল্লাহ আমাদের কাছে জবরদস্তভাবে ইনশাল্লাহ আলোচনা করবেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা আশা করি আজকের বিষয় আমাদের অনেক অত্যন্ত কাজে দিবে এবং সফলদায়কভাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারবো। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রতিবারের মতো আলোচনার পূর্বে আমরা কালামে পাক শ্রবণ করি। তো ইনশাআল্লাহ আজও আমরা কালামে পাক শ্রবণ করব। তো আমাদের ইনশাআল্লাহ আজকের কালামে পাক ইনশাআল্লাহ দিয়ে শুরু করব। আমাদের ইকবাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। কেমন আছেন ইকবাল ভাই? মাশাআল্লাহ। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা এখন ইনশাআল্লাহ একটি কালামে পাক শ্রবণ করব, এরপরে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা আলোচনার দিকে যাব। কিন্তু তার পূর্বে আমরা একটা দরুদ শরীফের ফজিলত শ্রবণ করব। আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ পাঠ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন তাহলে আমরা কালামে পাকের দিকে যাই, এরপর ইনশাআল্লাহ বিষয়বস্তু নিয়ে আলোচনা শোনা হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসল পাশে সাহেবের আমরা নাত রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পাঠ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই, কেননা মুসলমানের নিয়ত তার আমল থেকে উত্তম। ভালো নিয়ত যত বেশি হবে আমাদের আমল নামায় সওয়াবও তত বেশি লিপিবদ্ধ করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিয়তে নাত রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। फिर के गली गली तबा ठोकरें सब की खाए क्यों, फिर के सब की खाए क्यों, अरे दिल को जो अक्ल दे खुदा तेरी गली से जाए क्यों। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। ভালোবাসা সুধা মোরে রসূল
ভালোবাসার সুধা মোরে দাও রসূল তোমার দিওয়ানা মোরে বানাও রসূল সুপ্রসন্ন সুপ্রসন্ন ভাগ মোর কর রসূল নূরানী চেহারা তোমার দেখাও রসূল নূরানী চেহারা তোমার দেখাও রসূল তোমার দিওয়ানা মোরে বানাও রসূল স্বপ্নে সে আমার একবার তুমি স্বপ্নে এসে আমার একবার তুমি দিদারের সুধা আমার দাও রসূল দিদারের সুধা আমারে দাও রসূল তোমার দিওয়ানা মোরে বানাও রসূল ভালোবাসার সুধা মোরে দাও রসূল গুনাহের রোগী এলো তোমার দ্বারে গুনাহের রোগী এলো দ্বারে তোমার গুনাহের রোগী এলো দ্বারে তোমার তুমি মোরে সুস্থ করে তুমি মোরে সুস্থ করে দাও রসূল তোমারি দিওয়ানা মোরে বানাও রসূল সারা জীবন যেন তোমার গুণ সারা জীবন যেন তোমার গুণ গায় সব বাধা মোর দূর করে দাও রসূল সব বাধা মোর দূর করে দাও রসূল তোমারি দিওয়ানা মোরে বানাও রসূল
ভালোবাসার সুধামরে রাসূল, ভালোবাসার সুধামরে রাসূল, তোমারি দিওয়ানা মোরে বানাও রাসূল। আল্লাহ তাআলা আমাদেরকে কালামে পাকের কথাগুলো শুনেছি এবং আল্লাহ তাআলা কবুল করুক। অন্তরে প্রকৃত ভালোবাসা আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের এটি প্রাধান্য পাওয়ার তৌফিক নসিব করুক। আসলে আমাদের এই দুনিয়া আমাদেরকে নানান ধরনের ভালোবাসার মধ্যে লিপ্ত করে দিয়ে অনেক রকমের ফিতনা ফেসাদের মধ্যে নিপতিত করছে। আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে দর্শক, আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে। আর আমাদেরকে পরকালীন চিন্তার দিকে নিমগ্ন হতে হবে। আর সেটার জন্য সময়কে মূল্যায়ন করতে হবে। সময়কে মূল্যায়ন করে পরকালীন ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে নিরন্তরে। আর এটার জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের আদর্শ সুন্নতে রাসূল সাল্লাল্লাহু তাআলা ইসলাম অত্যন্ত জরুরি। এবং পাশাপাশি বুজুর্গানে দ্বীনের নসিহত, তাদের পথ চলা আমাদের জন্য অনেক বড় একটি পাথেয়। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের বিষয়টিও নিয়েছি সময়কে মূল্যায়ন করা এবং পরকালীন আখিরাতের ভালোবাসা অন্তর অর্জন করা। তো প্রিয় ইসলামীরা, আসুন না এই বিষয় নিয়ে আজকে আমাদের এনাম ভাই আমাদেরকে কি মাদানী ফুল পেশ করছেন, কি নসিহত আমাদের জন্য আছেন, কি দিক নির্দেশনা আছেন, বিস্তারিত ইনশাল্লাহ এনাম ভাইয়ের কাছে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নেওয়া হয়েছে, যে সময়কে মূল্যায়ন করা। জি, তো সময়কে মূল্যায়ন করার তো অনেক গুরুত্ব আছে। যারা সময়ের প্রতি উদাসীন, অবহেলিত, এর একটি কারণ এটা হতে পারে সময়ের গুরুত্ব সম্পর্কে সে অবগত না। আচ্ছা। তো এই জন্য আমি সর্বপ্রথম বলবো, সময়ের গুরুত্বটা যেন আমাদের বুঝে আসে, একটি উদাহরণস্বরূপ একটি ঘটনা আমি পেশ করব। যেমন বলা হচ্ছে, একজন বাদশা একবার একটি বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার সাথে কিছু অনুসরণরাও বিদ্যমান ছিল। বাদশা লক্ষ্য করলেন, বাগানের ভেতর থেকে কেউ একজন কিছু ছোট ছোট পাথর নিক্ষেপ করছিল। আচ্ছা। এমনকি একটি পাথর বাদশার গায়েও এসে পড়ল। আচ্ছা। বাদশা অনুসরদেরকে আদেশ করলেন যেন ওই পাথর নিক্ষেপকারীকে ধরে নিয়ে আসে। অতএব আদেশ অনুযায়ী অনুসরেরা দ্রুত গিয়ে সেই পাথর নিক্ষেপকারীকে ধরে নিয়ে আসলো। জি। তখন বাদশা জিজ্ঞেস করলেন, তুমি এই পাথরগুলো কোথায় পেয়েছো? সে লোকটি বলল, আমি জঙ্গল দিয়ে ভ্রমণ করছিলাম। জি। প্রতিমধ্যে এই সুন্দর সুন্দর পাথরগুলোর উপর আমার নজর পড়েছিল। জি। সেগুলো আমি কুড়িয়ে আমার থলের ভিতর নিয়েছিলাম। আমি হাঁটতে হাঁটতে যখন এই জায়গা পর্যন্ত পৌঁছেছি, অমুক গাছ থেকে ফল পাড়ার জন্য আমি পাথরগুলো ছুঁড়ে মারতে লাগলাম। তখন বাদশা বলতে লাগলো, তুমি কি জানো এগুলোর মূল্য কত? বাদশা সেই পাথর নিক্ষেপকারীকে বলতে লাগলেন যে, তুমি কি জানো এই পাথরগুলোর মূল্য কত? তখন সে লোকটি বলল, না, এটা সম্পর্কে সে অবগত নয়। তখন বাদশা বলল, এগুলো তো সাধারণ কোনো পাথর নয়, বরং এগুলো ছিল এক একটি হীরার খণ্ড। তখন সে আফসোস করতে লাগলো, ওই ব্যক্তি, নিক্ষেপকারী ব্যক্তি, সে আক্ষেপ করতে লাগলো, আফসোস করতে লাগলো। সে অনুতপ্ত হলো এই জন্য যে আমি আমার মূল্যবান বস্তুগুলো হারিয়ে ফেললাম, মূল্যবান জিনিসগুলো আমার হাতছাড়া হয়ে গেল। এখন বাদশা বলতে লাগলো, এগুলো তো হাতছাড়া হয়ে গেছে, আফসোস করে আর কি লাভ? এখন আক্ষেপ করে, আফসোস করে, অনুতপ্ত হয়ে আর কোনো উপকার আসবে না। তো এটা উদাহরণ দেওয়ার জন্য আমরা একটি ঘটনা উদাহরণস্বরূপ উল্লেখ করলাম। তো এখান থেকে আমার আপনার জন্য শিক্ষা কি? আপনার মাধ্যমে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে বলবো, এখান থেকে আমার আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, আমাদের প্রতিটি শ্বাস প্রশ্বাস, প্রতিটি নিঃশ্বাস এক একটি মূল্যবান হীরার চেয়েও বেশি দামি। যেখানে
মূল্যবান হীরা হাতছাড়া হওয়ার কারণে মানুষ আফসোস করে, অনুতপ্ত হয়, তো এর চেয়ে বেশি দামি জিনিস আমার আপনার শ্বাস প্রশ্বাস, জীবনের প্রতিটা সময়, সেগুলো যে আমরা নষ্ট করছি, অপচয় করছি, বরবাদ করছি, এটার জন্য কি আমরা কখনো আফসোস করেছি? এটার জন্য কি কখনো অনুতপ্ত হয়েছি? আচ্ছা, এখন এটার জন্য অনুতপ্ত কেনই বা হব না? আল্লাহ তাআলা আমাদেরকে তো এই শ্বাস প্রশ্বাসগুলো অনর্থক দেয় নাই, এর পিছনে তো একটা উদ্দেশ্য আছে। যেমন আমরা যদি কোরআনে পাকের মধ্যে দেখি, বলা হচ্ছে 18তম পারার সূরা আল মুমিনুন এর 115 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কানজুল ঈমান থেকে অনুবাদ। আল্লাহ তাআলা বলছেন, তবে তোমরা কি এই কথা মনে করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? এবং আল্লাহ তাআলা এটাও প্রশ্ন করছেন, তোমাদেরকে কি আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না? আমার নিকট ফিরে আসতে হবে না? তো এই আয়াতের তাফসির করতে গিয়ে তাফসিরে খাজানুল ইরফান থেকে যেটা জানতে পারি, এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাদেরকে একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করা হয়েছে এবং তার কর্মফলের জন্য আবার উঠানো হবে। তখন আমাদেরকে এর প্রতিদান দেওয়া হবে। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এখন আমরা আমাদের সময়কে যে পদ্ধতিতে অতিবাহিত করব, ব্যয় করব, সেটার প্রতিদান তখন সেভাবে মিলবে। এখন সেই সময়টা যদি আমরা অহেতুক কাজে, গুনাহের কাজে নষ্ট করে দিই, তখন যদি আফসোস করে, এই ব্যক্তিটা যেভাবে মূল্যবান হীরা হাতছাড়া করার পর আফসোস করতে লাগলো, তখন আফসোস করে আর কোনো কাজে আসলো না। অনুরূপভাবে দুনিয়ায় যতদিন আছি, সময়গুলো যদি আমরা গুনাহের মধ্যে, অহেতুক কাজের মধ্যে নষ্ট করে দেওয়ার পর কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যখন প্রতিদান দেওয়া হবে, তখন যদি দুনিয়ায় সময় নষ্ট করার কারণে, সময় বরবাদ করার কারণে আফসোস করে অনুতপ্ত হয়, তখন অনুতপ্ত হয়ে আর কোনো উপকার আসবে না। যদি অনুতপ্ত হতে হয় তো এখনই হয়, যদি অনুশোচনা করতে হয় এখনই করি, কারণ এখনো আমরা হায়াতে আছি। সময় অনুতপ্ত হওয়ার বিষয়টাকে কাজে লাগানোর, অনুশোচনা করে এটা থেকে ফিরে আসার, সংশোধন হওয়ার, পরিবর্তন হওয়ার সময় ততক্ষণ যতক্ষণ মালাকুল মউত আসে না। এটাই আসলে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যে আমরা আমাদের প্রতিটি শ্বাস নিঃশ্বাসকে আমরা গনিমত মনে করি। আমাদের জীবনের জন্য এটা অত্যন্ত বড় একটা ইম্পর্টেন্ট থিং, যে আসলে দেখুন আল্লাহ তাআলা দেয়া প্রতিটি আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, অর্গান, প্রত্যেকটাই হচ্ছে একটা নিয়ামত। এই অর্গানগুলো আপনার এক একটির জন্য যদি আপনি খরচ করতে যান, কোন একটা অর্গান যদি আপনার ক্ষতিগ্রস্ত হয়, আর এটার খরচ আপনি চিকিৎসার জন্য যদি যান, আপনার ফুসফুসের জন্য বলুন, আপনার লিভার, কিডনি, হার্ট, যেটাকে আপনি যদি কোনো কারণে একটু ব্যাঘাত হয় আর এটাকে আপনি চিকিৎসা করাতে যান, তাহলে কত খরচ হবে। একটু অক্সিজেন যদি আপনার কমতি হয়ে যায়, আপনি যদি অক্সিজেন নিতে যান, তাহলে এটা কত ধরনের আপনাকে খরচের সম্মুখীন হতে হবে। চিন্তা করুন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে এত কিছু দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলার দয়ায়, এগুলো প্রাকৃতিকভাবে যখন আল্লাহ তাআলার দয়ায় নিজে নিজে আল্লাহ তাআলার হুকুমে চলছে, সে সময়টা আমাদের বোঝা দরকার, আর এই সময়কে মূল্যায়ন করা দরকার, যাতে করে এগুলো সুস্থ থাকা অবস্থায়, আমরা সুস্থ থাকা অবস্থায় আমাদের সময়গুলোকে যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, সঠিক পথে নিয়ে যেতে পারি, সঠিকভাবে আমরা এগুলোর ইস্তেমাল করতে পারি, সেই দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার। আসলে দেখুন প্রিয় ইসলামীরা, আজ আমরা দুনিয়াকে ভালোবাসতেছি, আখিরাতের ভালোবাসার কথা বলা হচ্ছে আজকের বিষয়ে। তো আমরা তো কিন্তু দুনিয়াকে শুধু ভালোবাসতেছি। দুনিয়াকে ভালোবাসুন, সমস্যা নেই। যদি বৈধ ভালোবাসা হয় অবশ্যই ভালোবাসবো, কিন্তু এটা যদি ভালোবাসতে গিয়ে আমি হারাম পন্থাকে অবলম্বন করি, হারাম কাজে লিপ্ত হয়ে যাই, কারো অন্তরে কষ্ট দিয়ে ফেলি, কারো দিল আজারি করে ফেলি, তাহলে প্রিয় ইসলামী ভাইরা, তাহলে এই ভালোবাসা কোনো মূল্যায়ন রাখবে না দুনিয়াতে, পরকালে এটার কোনো কাজে আসবে না। আজকের যুগে আপনি যদি চিন্তা করেন, আমরা আমাদের জীবনকে নিয়ে যদি একটু চিন্তা করি, যে আমরা আজকের এই যুগে নিজেকে স্বাবলম্বী করার জন্য, সফলতা অর্জন করার জন্য কত চ্যালেঞ্জিংয়ের মুখে চলে যাচ্ছি, কত কিছু করছি, কত কম্পিটিশনের মধ্যে যাচ্ছি, তাহলে কাল কিয়ামত তো সেই একটা অবস্থা দাঁড় হবে, যেখানেও কিন্তু প্রত্যেকটার হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খানুভাবে নেওয়া হবে। আজ আমি দুনিয়ার জন্য মরিহা হয়ে আছি, কিন্তু সেদিনেরটার কথা আপনি স্মরণ করছেন, যেদিন আপনার প্রতিটি এই মরিহা হওয়া অবস্থাকে পরীক্ষিত করে
এটার বিবেচনা করে এটার রেজাল্ট হিসেবে আপনার জন্য আমার জন্য কি অপেক্ষা করছে। প্রিয় ইসলামীরা, দুনিয়া কোনো না কোনোভাবে চলে যাবে। আজকের যদি আমি হিসাব করতে যাই, আজকের প্রেজেন্ট দিনটা যদি আমি হিসাব করতে যাই, সকাল থেকে সন্ধ্যা অবধি এখনো পর্যন্ত আপনি কোনো কিছু না পেয়ে থাকলে, কোনো কিছু না খেয়ে থাকলেও আপনার দিনটি গড়িয়ে রাত পৌঁছে গিয়েছে। আপনার এই দিন রাত আপনি কোনো কিছু করেন বা না করেন, কিছু হোক বা না হোক, আপনি গড়িয়ে গড়িয়ে আপনার হায়াত থেকে চলে যাবে। পরকালের জন্য কি আপনি অপেক্ষা করছেন, সেটা কি হবে? কারণ আজকের দিন আর আজকের রাত আপনি যা করেছেন, যা করেন নাই, প্রতিটি আপনার আমলনামায় নোট হয়ে গিয়েছে কাল কিয়ামতের জন্য। এগুলো প্রতিটি পাতা খোলা হবে এবং প্রতিটি পাতার বিষয়ে আপনাকে আমাকে জবাবদিহিতা, হিসাব নিকাশ নেওয়া হবে। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের বিষয় যে সময়কে মূল্যায়ন করা এবং আখিরাতের প্রতি ভালোবাসা, এই সময়কে মূল্যায়ন আমি কিভাবে করতে পারি? সময়কে মূল্যায়নের কথা বলতে গেলে আমরা কি আজকের যুগে এই স্মার্টফোন নিয়ে বসে থেকে আমাদের সময়টাকে কি অপচয় করা, এটা আমাদের জন্য শোভা পায়? যদি বলতে হয় যে আজকের দিনে তো মানুষ আরও বেশি চতুর হয়ে গিয়েছে, মানুষ আরও চালাক হয়ে গিয়েছে। আপনি 90 দশকের দিকে গেলে এরা একটু অন্যরকম ছিল, সিধা সাদা ছিল। এনাদের সময়কে চাইলে তারা আরও অলসতায় কাটাতে পারতেন, কিন্তু না, তারা কাটায়নি। তারা এদের জীবনটাকে সেভাবে পার করেছেন। এখন যখন কম্পিটিশনের যুগ এসে গিয়েছে, আমরা কিন্তু আমাদেরকে অচল করে দেওয়ার জন্য, আমরা অচল হয়ে যাওয়ার জন্য আমাদের হাতে একটা স্মার্টফোন চলে এসেছে। কিন্তু এখানের মধ্যে একটা আপনি নিজেকে প্রয়োগ করতে পারেন যে স্মার্টফোন দিয়ে আজকে অসংখ্য মানুষ ইনকাম করে নিচ্ছে, তার চাকরি বাকরি, তার ব্যবসার প্রতিষ্ঠানের একটা মাধ্যম বানিয়ে নিচ্ছে। আবার অন্য কেউ এই স্মার্টফোন ইউজ করে তার রাত দিনকে একেবারেই অলসতায় এবং অবহেলায়, অবজ্ঞায় সময়টিকে নষ্ট করে দিচ্ছে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, চিন্তা করুন আপনার আমার সময় আমরা কিভাবে অতিবাহিত করছি, আমার সময় রাত কিভাবে যাচ্ছে, দিন কিভাবে যাচ্ছে। প্রতিটি সময়ের কিন্তু হিসাব নেওয়া হবে। আপনি আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবেন? আজকের দিনে আপনি যা পাচ্ছেন রিজিকে, সেটা অনেক বড় দয়া, কিন্তু এই দয়াকে আপনি এখনো পর্যন্ত মূল্যায়ন করতে পারছেন না যে আল্লাহ তাআলার শুকরিয়া কেমন আদায় করতে হবে। সামনে রমজান মাসও আসছে। তো প্রিয় ইসলামীরা, রমজান মাসের ব্যাপারে একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার সারমর্ম অনেকটা এরকম: সে ব্যক্তি হতভাগা যে রমজান মাস পেয়ে নিজের অতীতের গুনাহ মাফ করাতে পারেনি। তো প্রিয় ইসলামীরা, আমরা কতটুকু প্রস্তুতি নিচ্ছি রমজান মাসের? কতটুকু আমাদের এই যে আগামী রমজান মাস যদি আমার হায়াতে মিলে যায়, এটাও একটা আমার জন্য সময় ক্ষণ, এটাও আমাকে কাজে দিবে আমার পরকালের জন্য। তো আমরা কিন্তু রমজানকে কেন্দ্র করে অনেকে ব্যবসা বাণিজ্য, চাকরি এগুলোতে ব্যস্ত হয়ে যায়, অথচ ইবাদতের দিন, ইবাদতের মাস, বেশি বেশি ইবাদত রিয়াজত করার ব্যাপারে কুরআনুল কারিমে আমাদের হাদিসে মুবারাকা বুজুর্গানের দিনরা আমাদেরকে নসিহত করেছেন, কিন্তু এর থেকে আমরা একেবারে দূরে আছি। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, চিন্তা করুন আমরা কোথায় আছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। প্রস্তুতি, প্রতিটি মুহূর্ত আমাদেরকে প্রস্তুত এবং প্রস্তুতি নিয়েই চলতে হবে। কেননা আগামীকাল আমার সাথে কি হবে আমি বলতে পারি না, আগামীকাল আমার জন্য কি অপেক্ষা করতেছে। সেজন্য আমাদের প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসকে, যে বাচ্চার ঘটনাটা বলেছিল, এই যে সে পাথরগুলো ছুঁড়ে মেরেছে, সে যদি জানতো এই এক একটি পাথর হিরে মুক্ত, তাহলে সে কখনো এগুলো ছুঁড়ে মারত না, রেখে দিত। তো আমাদের এক একটা শ্বাস প্রশ্বাস কত দামি, তো এটাকে আর জায়া না হয়ে, জায়া অপচয় হতে না দিয়ে আমরা এটাকে কাজে লাগানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদেরকে স্মরণ করেছেন, কল করেছেন, আসুন তাদের কলগুলোকে আমরা আমাদের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করি। ইনশাআল্লাহ তাদের কি মন্তব্য তা শোনার চেষ্টা করি। আমার নাম মোহাম্মদ ইয়াসিন। মাদানী চ্যানেল আমি গুরুত্ব সহকারে সকাল সন্ধ্যা অল টাইম দেখে আমি অনেক কিছু শিখতেছি, বুঝতেছি, এখনো চলতেছে। আমার জন্য শুধু আবরণ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যিনি চ্যানেল দেখছেন, শিখছেন, জানছেন, এটা অনেক বড় পাওয়া। আলহামদুলিল্লাহ। অবশ্যই কালাম পাক শ্রবণ করানো হবে। জি, পরবর্তী কল। আমি থেকে বলছিলাম কাউসার খান। ভালোবাসি ভালোবাসি নাতি শুনতে। আচ্ছা, ভালোবাসি ভালোবাসি এই নাতটি আপনি শুনতে চান, তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের আলহামদুলিল্লাহ নাত খা ইকবাল ভাইও আছে। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। থেকে বলছিলাম মোহাম্মদ রশিদ।
আমি আপনাদের এই চ্যানেলে একজন নিয়মিত ভক্ত। মহান আল্লাহ তাআলা এমন এক চ্যানেল আপনাদের মাধ্যমে চালু করে দিয়েছে, যেখানে শুধু আল্লাহ আল্লাহ রাসূলের গুণগান সাজিয়ে তোলে, যেটা আমাদের হৃদয়কে স্পর্শ করে, তোমরাতে মানুষকে ভাবিত করে। দোয়া করি এটা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জারি রাখে, এবং আপনারা দোয়া করবেন আমার ফ্যামিলির ভিতরে যেন এরকম গুণগান চালু হয়ে যায়, এরকম আপনারা এখানে অনুষ্ঠানটা সাজিয়ে তোলেন। আপনার দোয়ার জন্য মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে মাদানী চ্যানেল দেখছেন এবং উৎসাহ প্রদান করছেন। জি, পরবর্তী কল। আমার নাম আক্তার হোসেন। আমি একটা গজল শুনতে চেয়েছিলাম, মাটির বাড়ি মাটির ঘর, এটা পেছনে খুশি হবে। আচ্ছা, মাশাআল্লাহ, দাওয়াত ইসলামের আজকে এই চ্যানেলের মাধ্যমে অনেক অসংখ্য কালাম পাক আমরা শ্রবণ করছি আমাদের অন্তরে। এগুলো অনেক সুন্দরভাবে রেখাপাত করছে এবং এগুলোর মাধ্যমে আমাদের অন্তর কোমল হচ্ছে এবং হৃদয়ের মধ্যে একটি কোমলতা সম্প্রীতি বৃদ্ধি পাচ্ছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শোনানো হবে, যদি কল থাকে আরো শুনিয়ে দিন। আমি একটা গজল শুনতে চাই, সারা দুনিয়ার দিকে। আচ্ছা, মাশাআল্লাহ, অসংখ্য নাতের পাকের ফরমাইশ এসেছে। তো আসুন আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, যেহেতু ফরমাইশ এসেছে, দর্শকদের জন্যই তো এই চ্যানেল, আর দর্শকদের মন ও তুষ্টির জন্যই তো আমাদের প্রচেষ্টা, যাতে করে আমরা পরিবর্তন হয়ে যাই। যেহেতু দর্শকদেরই তামান্না কালামে পাক শ্রবণ করবে, তাহলে আর দেরি কিসের? ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কালামে পাকের দিকে যাই। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি। ইনশাআল্লাহ হবে মোদের পার তরি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। উম্মাহাতুল মুমিনিন ও চার সাহাবী, উম্মাহাতুল মুমিনিন ও চার সাহাবী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। ওস খাজা দাতা আর আহমদ রজা, ওস খাজা দাতা আর আহমদ রজা, সকল ওলিকে মোরা ভালোবাসি, সকল ওলিকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। তোমরা কি এ কথা সবাই জানো বন্ধুগণ, তোমরা কি এ কথা সবাই জানো বন্ধুগণ, দাওয়াতে ইসলামিকে কেন ভালোবাসি, দাওয়াতে ইসলামিকে কেন ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। ছাড়ো চিন্তা পৃথিবী, মদিনায় চলো সবে, মনের আশা পূরণ হবে, মনের আশা পূরণ হবে। প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী, রহমতের মেঘমালা ও
চোখে রহমতেরি মেঘমালা শিও ছায়া দিতে থাকে প্রিয় নবীর দিওয়ানা প্রিয় নবীর দিওয়ানা ঘর হতে বের হলে ছাড়ো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে মনের আশা পূরণ হবে মোদের মনের আশা পূরণ হবে প্রিয় নবীর ধারে গেলে মা আমিনার দুলালে সব নবীদের সরদারে মা আমিনার দুলালে সব নবীদের সরদারে মিলাদ মোরা পালন করি মোরা মিলাদ মোরা পালন করি দুশ্মনেরা যায় যে জ্বলে মনের আশা পূরণ হবে প্রিয় নবীর দ্বারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবী প্রিয় নবীর দক্ষিণা আমরা প্রতিদিনই প্রায় প্রিয় নবীর দক্ষিণা আমরা প্রতিদিনই পাই প্রিয় নবীর দক্ষিণায় প্রিয় নবীর দক্ষিণায় প্রতিটি দিন যায় যে চলে মনের আশা পূরণ হবে প্রিয় নবীর ধারে গেলে ছাড়ো চিন্তা পৃথিবীর মদিনায় চলো সবে মনের আশা পূরণ হবে প্রিয় নবীর দ্বারে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবীর পবিত্র রজা মুবারকে বা আদব হাজরি দেওয়ার তৌফিক নসিব করুক এবং মনের সকল তামান্না বৈধ আশা ভরসা পূরণ করার তৌফিক নসিব করুক। মাশাআল্লাহ, কথা হচ্ছিল সময়কে মূল্যায়ন করার ব্যাপারে এবং আখিরাতের প্রতি ভালোবাসার ব্যাপারে। তো আলহামদুলিল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করছিলেন আমাদের এনাম ভাই। আবারও যাই ইনশাআল্লাহ ওনার কাছে মূল্যবান আলোচনাগুলো শ্রবণ করি। জি, যারা সময়ের প্রতি উদাসীন এবং যাদের অন্তরে আখিরাতের ভালোবাসার ঘাটতি রয়েছে, জি, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, তাদেরকে কি কবরের পরীক্ষার সম্মুখীন হতে হবে না? অবশ্যই। তাদেরকে কি কিয়ামতের পরীক্ষার সম্মুখীন হতে হবে না? জি। আমরা সাধারণ দুনিয়ার পরীক্ষা আসার কত মাস আগে থেকে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করার জন্য, ভালো রেজাল্টের সাথে কৃতকার্য হওয়ার জন্য কত
প্রস্তুতি নিয়ে থাকি, কত জি। পরিশ্রম করে থাকি, কত অধ্যবসায় করে থাকি। জি। ঠিক আছে, দুনিয়ার প্রয়োজনের জন্য বৈধ পন্থা যদি করা হয় তো ভালো। তো কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি পরীক্ষা তো কবরও হবে, জি, আরেকটি পরীক্ষা তো কিয়ামতের ময়দানও হবে। অবশ্যই। আচ্ছা, দুনিয়ায় যে পরীক্ষাগুলো হয় সেগুলোর প্রশ্ন কিন্তু ফাঁস করা হয় না, হয় না। আবার সেগুলোর প্রশ্ন ফাঁসকারী কিন্তু অপরাধী। জি, আচ্ছা, এটা হচ্ছে দুনিয়ার পদ্ধতি। জি, আল্লাহ তাআলা আমাদের জন্য কেমন দয়া করেছেন যে কবরে কি পরীক্ষা হবে সেটার প্রশ্ন আগে থেকেই আমাদের অবগত করে দিয়েছে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে কি পরীক্ষা হবে সেটার প্রশ্ন আগে থেকে অবগত করে দিয়েছে। জি, তো কবরের পরীক্ষার প্রশ্নও আমরা জানি, কিয়ামতের পরীক্ষার প্রশ্নও আমরা অবগত। এরপরও যদি আমরা প্রস্তুতি নেওয়ার পিছনে সময় ব্যয় না করে জি, গুনাহের পিছনে সময় ব্যয় করি, হ্যাঁ, এরপরও যদি আখিরাতের প্রতি ভালোবাসা পোষণকারী না হয়ে দুনিয়ার প্রতি ভালোবাসা পোষণকারী হয়, তখন যে আফসোস করতে হবে সেটার কোনো ভ্যালু থাকবে না। জি, অবশ্যই। এই জন্য আমাদেরকে খবরের কিয়ামতের পরীক্ষার প্রস্তুতি সময়ের মূল্যায়ন করে এখন থেকে নিতে হবে। কবরের কিয়ামতের পরীক্ষার প্রস্তুতি আখিরাতের প্রতি ভালোবাসা পোষণকারী হয়ে এর প্রস্তুতি এখন থেকে নিতে হবে। এখন হয়তো বলা হবে খবর কিংবা কিয়ামতের পরীক্ষাটা কেমন, জি, বা এর প্রশ্নগুলো কি। আমরা জানি কবরের প্রশ্ন হবে তিনটা, সেটা হবে আকীদার প্রশ্ন, ঈমানের প্রশ্ন। কিন্তু কিয়ামতের ময়দানে প্রশ্ন হবে পাঁচটা, আচ্ছা, আর সেটা হবে আমলের পরীক্ষা। কবরে হবে ঈমান আকীদার পরীক্ষা, আচ্ছা, আর হাসরে হবে আমলের পরীক্ষা। আমলের পরীক্ষা। তো আমরা ওই হাদিসটা একটু শুনে নিই। তিরমিজি হাদিস গ্রন্থের বরাতে উল্লেখ, যার সারমর্ম হচ্ছে, যারা কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে জি, তারা যে জায়গায় দাঁড়াবে সেখান থেকে এক কদমও ততক্ষণ পর্যন্ত সামনে দেওয়ার অনুমতি পাবে না যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে হওয়া পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারবে না। আল্লাহ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে পাঁচটি প্রশ্নগুলো কি কি। প্রথম নাম্বার প্রশ্ন করা হবে, তোমার জীবন কিভাবে কাটিয়েছো। জি, দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে, তোমার যৌবন কিভাবে অতিবাহিত করেছো। জি, তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, তোমার সম্পদ কিভাবে উপার্জন করেছো। চতুর্থ নম্বর প্রশ্ন করা হবে, সম্পদ কোন কাজে ব্যয় করেছো। আচ্ছা, এবং পঞ্চম নম্বরে প্রশ্ন করা হবে, তোমার ইলম অনুযায়ী, তোমার জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো। আচ্ছা, তো আমাদের সময় তো এগুলাতেই ব্যয় হচ্ছে না। জি, আমরা হয়তো ব্যবসার মধ্যে বা চাকরির মধ্যে বা লেখাপড়ার মধ্যে এই কাজগুলোর মধ্যে তো জীবন অতিবাহিত করছি। জি, বা আমার যৌবন কোথায় অতিবাহিত করছি, কি নেকির মধ্যে নাকি গুনাহের মধ্যে। জি, আমার সম্পদ কি বৈধভাবে উপার্জন করছি নাকি অবৈধভাবে। আমার এক্সপেন্সটা, আমার ব্যয়টা কি নেকির কাজে হচ্ছে না গুনাহের কাজে হচ্ছে। জি, আর আমার যতটুকু ইলম আছে ততটুকু আমার আমল হচ্ছে নাকি হচ্ছে না। জি, এই বিষয়গুলো নিয়ে আমাদের পর্যবেক্ষণ করা দরকার, এবং পর্যবেক্ষণ করে এর প্রস্তুতি এখন থেকে নেওয়া দরকার। আর প্রস্তুতি না নিয়ে যদি সময়ের প্রতি উদাসীন হই, সময়ের প্রতি অবহেলিত হই, যখন কিয়ামতের ময়দানে পরীক্ষার সম্মুখীন হব তখন তার প্রস্তুতি নেওয়ার সময় থাকবে না। সুতরাং এর প্রস্তুতি যদি নিতে চাই এখনই নিতে হবে। আপনি একটা কথা বলেছেন, আল্লাহ পাক আমাদেরকে অনেকগুলো নিয়ামত দিয়েছে, তন্মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ নিয়ামতের নাম হচ্ছে সময়। জি, এখন সময়টা আমি কোন কাজে ব্যয় করছি। আপনি এটাও বললেন আমাদের কাল কিয়ামতের ময়দানে এই সময়ের হিসাব নেওয়া হবে। জি, আচ্ছা, হিসাবটা কিভাবে নেওয়া হবে এর একটা উদাহরণ যদি আমি এভাবে বলি, যেমন মনে করুন এই জায়গার মধ্যে যদি একটা চুলার ব্যবস্থা করা হয়, আজকে যারা সময়ের অমূল্যায়ন করছে, সময়ের প্রতি উদাসীন, সময়ের প্রতি অবহেলিত, আখিরাতের ভালোবাসা যাদের অন্তরে ঘাটতি আছে, যাদের অন্তর দুনিয়ার ভালোবাসার প্রতি অগ্রগামী, তাদেরকে উদ্দেশ্য করে বলবো যেন এই উদাহরণটি মনোযোগ সহকারে শুনে এবং স্মরণ রাখে। বলা হচ্ছে, মনে করুন এই জায়গার মধ্যে একটা চুলার ব্যবস্থা করা হলো, ওই চুলাতে আগুন জ্বালানো হলো, জি, ওই চুলার উপর, আগুনের উপর একটি লোহার তাবা রাখা হলো। আচ্ছা, লোহার অবস্থাটা কি হবে? আগুনে গরম হয়ে লোহা লালি হবে, অনেক উত্তপ্ত হবে, অনেক ভয়াবহ গরম আকৃতির হবে। আচ্ছা, ওই উত্তপ্ত হওয়া, গরম হওয়া ওই লোহার তাবার উপর যদি কাউকে এটা আদেশ করা হয়, খালি পায়ে এটার উপর দাঁড়িয়ে যাও, আচ্ছা, আজকের একদিনের নিয়ামতের হিসাব দিয়ে যাও, আমরা কেউ এটা করতে রাজি হব না, আর আমাদের পক্ষে এটা সম্ভব হবে না। তো
এখন বলা হচ্ছে যেখানে দুনিয়ার আগুনে লাল হওয়া গরম হওয়া একটা লোহার তাবার উপর দাঁড়িয়ে একদিনের নিয়ামতের হিসাব দিতে আমরা অপারগ অক্ষম, সেখানে কাল কিয়ামতের ময়দানে ওই কিয়ামতের ময়দানের মাটিটা তো এমন গরম হবে সূর্যের তাপে সেটা তামার হয়ে যাবে। জি, সেখানে এমন গরম পানির ঘাম মানুষের শরীর থেকে নির্গত হতে থাকবে যার সাগর হয়ে যাবে। সেখানে মানুষ হাবুডুবু খেতে থাকবে। আপন আপন গুনাহ অন্যায় অপরাধ অনুযায়ী কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কিংবা কেউ সিনা পর্যন্ত, কেউ কাঁধ পর্যন্ত, কেউ সম্পূর্ণ শরীর সেখানে ডুবে যাবে। আচ্ছা, ওই কঠিন পরিস্থিতিতে যদি আমাকে আপনাকে এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়, আমি আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত বুক করেছ সকল নিয়ামতের হিসাব দিয়ে যাও। কেননা সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা আগে থেকে সতর্কবাণী ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইদিন আনিন নাঈম, কানজুল ঈমান থেকে অনুবাদ। অতঃপর অবশ্যই সেদিন তোমাদের সবাইকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, মনে রাখতে হবে সময় এটিও নিয়ামত। তো এই নিয়ামত সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। যদি সেটার প্রতি উদাসীন হই, অবহেলিত হই, নেকির না করে গুনাহের কাজে ব্যয় করি, বেকারি হই, তখন সেটার জবাব, সেটার হিসাব আমরা কিভাবে দিব? সুতরাং সেটার হিসাব যদি যথাযথভাবে দিতে চাই, প্রস্তুতি এখনই নিতে হবে, এটাই সময়। এখনই নেওয়ার জন্য একটি ঘটনা আপনি যখন বলছিলেন গরম তাওয়ার মধ্যে বা পার মধ্যে পা রাখা, তো এই ঘটনা যখন বলছিলেন তো আমি চিন্তা করতেছিলাম হযরত হাতিম বিন আসেম রাহমাতুল্লাহি আলাইহিকে একবার দাওয়াত দেওয়া হয়েছিল একটি বাচ্চা। তো তিনি 3টি শর্ত দিয়েছিলেন। বললো যে আমি যেখানে গিয়ে বসবো আমাকে তোমরা ওঠাতে পারবে না, বাধা দিতে পারবে না, আমার যেখানে ইচ্ছে সেখানে আমি বসবো, আমি যেটা বলবো সেটা করতে হবে। তো এইভাবে হাতিম বিন আসেম রাহমাতুল্লাহি আলাইহি যখন বাচ্চাকে বললো, সে অনুবিনয় করলো, বলছে আল্লাহর ওলিকে দাওয়াত করতে পারছিস, তিনি আসবে বলছে, এটাই তো যথেষ্ট। উনি আর কি বলবে, উনি শরাইতগুলো মেনে নিলেন। জি, উনি আমাদের, উনি কি করবে আর কি খাবে, জি যা সব রেখে দিব, যা ইচ্ছা তা খাবে। হ্যাঁ, কোথায় বসবে, সব জায়গায় গালিচা বিছিয়ে দিব, চাদর বিছিয়ে দিব, সমস্যা কি? আর উনি যা বলবে তা করতে হবে মানে কি? তিনি তো শরীয়তের হুকুম পালন করতে বলবে, নামাজ আহকাম এগুলো করতে বলবে, ইনশাল্লাহ এগুলো করবো। তো সেই ভেবে তিনি মেনে নিলেন। এখন দাওয়াতের সময় হলো, তিনি গেলেন। তো তিনার জন্য আলিশান ব্যবস্থা, অনেক আমিরদেরকে দাওয়াতও করা হয়েছে। সবাই যার যার আসনে সুন্দরভাবে পরিপাটি হয়ে বসে আছে। হাতিম বিন আসেম রাহমাতুল্লাহি আলাইহি গিয়ে সাথে সাথে ওই আগত যতগুলো লোকজন ছিল তাদের জুতার মধ্যে গিয়ে বসে গিয়েছে। সবাই অবাক হয়ে গিয়েছে, কি রে এত আয়োজন, তিনি জুতার মধ্যে, সবাই লজ্জিত হয়ে গিয়েছে। এখন কি করবে? কারণ ওনার শর্ত তো যেখানে বসবে সেখানে, ওনাকে কিছু বলা যাবে না। এখন খাবারের পাত্র, সবাই খাবারকে পরিবেশন করার জন্য প্রস্তুত। তিনি কি করলেন? তিনার থলে থেকে একটা শুকনো রুটি বের করে একেবারে শক্ত ওই রুটিটা উনি খেয়ে নিলেন। তো সবাই খেলেন। খাওয়ার পরে তিনি বললেন যে এবার আমি যা বলেছি তা করতে হবে তোমাদেরকে। তিনি কি করেছেন? একটি গরম তাওয়া আনার জন্য অর্ডার করেছেন, তার মধ্যে লাকড়ি দিতে বলেছেন চুলায়, এবং আগুন জ্বালাতে বলেছেন। আগুন জ্বলছে, তাওয়া গরম হয়েছে, তিনি সে ধাবায় দাঁড়িয়ে বলতেছে, এই আল্লাহ, আজকে সারাদিন আমি এই রুটিটি খেয়েছি। হ্যাঁ, সেইটা বলে তিনি নেমে বললো যে সে একদিনের নিয়ামতের হিসাব দিয়ে দিয়েছেন। তো এখন বললো যে তোমরা যারা যারা যা খেয়েছো তা দাও। সেটা সবাই অবাক হয়ে গেল, বললো যে আপনি, এটা আমাদের দ্বারা কিভাবে সম্ভব হবে? এটা তো আমরা পারবো না, এটা তো আপনার কারামত, আপনি দাঁড়িয়েছেন। তিনি বললো যে আজকে তোমরা পারতেছো না, আমার কারামত মনে করতেছো, কিন্তু কালকে আমাদের দিন সবাইকে তো দাঁড়িয়ে এভাবে উত্তপ্ত জমিনে দাঁড়িয়ে তো আমাদেরকে সবকিছু উত্তর দিতে হবে। সেদিন কোনোটা কারামত হবে না, সবার জন্য সেম কি হবে, ব্যবস্থা হবে, আমার জন্য তোমার জন্য। আজকে তুমি দিতে পারছো না, আর আজকে তুমি এটা কি করতেছো, এই আমি পারতেছি বলছি, তাহলে আমি যেভাবে বসেছি, যেভাবে খেয়েছি, তোমরা তার থেকে ভালোভাবে বসা খাওয়া তোমরা পছন্দ করেছো, অথচ এটার যখন গিয়েছি তখন বলছো আমি পারতেছি, আমি এটা কারামত, আর এটা আমার দ্বারা সম্ভব, আপনাদের দ্বারা সম্ভব না। কিন্তু কালকে আমাদের দিন তো সবাইকে এইভাবে হিসাব দেওয়ার জন্য সবাইকে দাঁড়াতে হবে। জি, সবাই হিসাবের জন্য সবাইকে জবাবদিহিতা করতে হবে। আমাদের সময়ের প্রতি অমূল্যায়নকারী হওয়ার বা সময়ের প্রতি অবহেলিত হওয়ার আরেকটা কারণ হচ্ছে এটা, যে নিজের আমলের হিসাব না করা, নিজের আমলের পর্যবেক্ষণ না করা, নিজের আমলের রিপোর্ট নিজে না নেওয়া, নিজের আমলের জবাবদিহিতা নিজে না নেওয়া। এজন্য একজন তাবি বুজুর্গ হযরত সাইয়েদনা হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ পাক তাদের উপর দয়া করেন যারা নিজের আমলের হিসাব নিজে নেয়।
তো আমরা সময়ের প্রতি মূল্যায়নকারী হওয়ার, মন মানসিকতা তৈরি হওয়ার একটা মাধ্যম হচ্ছে নিজের আমলের রিপোর্ট নিজে নেওয়া, আচ্ছা নিজের আমলের পর্যবেক্ষণ, নিজের আমলের জবাবদিহিতা নিজে করা। যেমন এর সাথে সম্পর্কিত একটি ঘটনা বলবো। জি। একজন আল্লাহর ওলি হযরত সৈয়দনা তাওবা বিন সিম্মাহ জি। রাহমাতুল্লাহি আলাইহি, তিনি নিজের নফসের জবাবদিহিতা করতে গিয়ে, নিজের আমলের হিসাব করতে গিয়ে একদিন হিসাব করে ফলাফল বের করলেন। তার জীবনের বয়স 60 বছর হয়েছে, 60। তার বয়স হয়েছে 60 বছর। এখন 60 বছরকে তিনি দিন বের করলেন, 60 বছরের দিন কত দিন হয়? আচ্ছা। তো দিন বের হলো 21,500 দিন। আচ্ছা। 60 বছরের এক বছরে 365 দিন করে, 60 বছরে 21,500 দিন তার বয়স এর আচ্ছা। সময়সীমা হলো। এখন সে চিন্তা করতে লাগলো, আমি আল্লাহ পাকের দরবারে কাল কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হব, আমাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। আমি যদি দুনিয়ার জমিনে একদিনে একটা করে গুনাহ করি, তাহলে 60 বছর সমান 21,500 দিন। সুতরাং আমি 21,500টি গুনাহ করে নিয়েছি। আল্লাহ। অথচ এমনও তো হতে পারে যে একদিনে একটি নয়, শত, হাজার, লক্ষ আর অনেক গুনাহ আমার আপনার দ্বারা হয়ে যাচ্ছে। তো অনুরূপ ভাবে এখান থেকে আমি আমার আমলনামা নিয়ে পর্যবেক্ষণ করি। আমি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো, যারা ব্যবসায়ী আছে না, তারা ব্যবসার হিসাব সাপ্তাহিক করে, মাসিক করে, বার্ষিক করে। আমাদের ব্যবসায়িক হিসাবের চেয়ে নিজের আমলের হিসাবের প্রতি আরো বেশি গুরুত্ব আরোপ করা দরকার। আপনার এই কথাটির উপরে আসলে দেখুন, আপনি এখন বলছেন, কিন্তু হাসান বসরি রহমতুল্লাহ আলী এই আমলটি করে গিয়েছেন না। তিনি ওনার আস্তিনে, ওনার জামার পিছনে পিছনে উনি কোথায় কি ওনার দ্বারা গুনাহ হয়েছিল সকল কিছু উনি লিখে রাখতেন এবং চিন্তা করতেন। উনি বলতেন, হায় আফসোস, আজকে একটা দিন যদি আমি একটা গুনাহ করি, তাহলে আমার 60 বছরে 21,600টা দিন আমি যদি অতিবাহিত করি, 21,600টা গুনাহ আমার হয়ে যাচ্ছে। হায় হায়। উনি আরো চিৎকার দিয়ে বলতে লাগলো, আজকের দিনে তো আমি শুধু একটা নয়, হাজারটাও তো গুনাহ করে যাচ্ছি। তো এইভাবে ওনারা এভাবে ফিকির করতেন গুনাহের, এবং ইনারা গুনাহকে যে স্থানে গুনাহ করতেন বা গুনাহ হয়ে গিয়েছে, ভুল হয়ে গিয়েছে, ওই স্থানগুলোকে দেখলে, স্মরণ আসলে দেখলে কান্নাকাটি করতেন। হ্যাঁ, অথচ আমরা গুনাহ করে বলে যাচ্ছি আর নেকি করে তা প্রকাশ করে দিচ্ছি। নেকি করলে আমরা একদিন যদি তাহাজ্জুদ নামাজ পড়ার সৌভাগ্য অর্জন হয়ে যায়, ফজরের সময় সকালবেলায় কিভাবে সেটাকে আমরা বর্ণনা করব, একটা অজুহাত খুঁজে বেড়াই। আর যদি সারা রাতের মধ্যে একটা গুনাহ হয়ে যায়, কিভাবে সেটা আমরা ডেকে রাখবো, সেটার বাহানা খুঁজে বেড়াই। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এমনটা আসলে হওয়া উচিত নয়। কারণ আমরা মুসলমান, আমরা উত্তম মাযহাব পেয়েছি, উত্তম আলহামদুলিল্লাহ ধর্ম পেয়েছি। এই ধর্ম আমাদেরকে অনুপ্রেরিত করে গুনাহ থেকে বাঁচার জন্য, আমাদেরকে পরকালীন হিসাবের নিকাশের জন্য, এবং কালকে আমাদের দিন আল্লাহ তাআলা ওই দুনিয়াতে জীবনযাপন কষ্ট অতিবাহিতকারীদের জন্য সুসংবাদ রেখেছেন জান্নাত হিসেবে, নিয়ামত হিসেবে। তো সেখানে কোনো কিছুরই হায় হতাশ নেই, যেটার তামান্না আমরা দুনিয়াতে করছি, কিন্তু তামান্না করার সাথে সাথে পাওয়ার আকাঙ্ক্ষা এবং সে মোতাবেক চলার জন্য আমাদেরকে অবশ্যই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আর আমরা যদি এটার প্রচেষ্টা না চালিয়ে শুধু তামান্নাই করতে থাকি আর দুনিয়াকেই জান্নাত বানিয়ে নিই, তাহলে প্রিয় ইসলামী ভাইরা আমরা ক্ষতির সম্মুখীনে আছি। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে দেখছেন এবং কমেন্ট করছেন, শেয়ারও করেছেন। অনেকে মাশাআল্লাহ লিখেছেন, দাওয়াত ইসলামী জিন্দাবাদ লিখছেন। আর একজন আমার মতিউর ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক ভালো একটি অনুষ্ঠান, আমরা সবাই মিলে দেখছি। মাদানী চ্যানেল প্রতিদিন দেখা হয়, আমাদের জন্য দোয়া করবেন। একটি নাচ শোনালে খুশি হতাম, দেখা দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই সালাম প্রদান করেছেন, মারহাবা মদিনা মদিনা। আলহামদুলিল্লাহ, খাগড়াছড়ি থেকে দোয়া দরখাস্ত রইল। মাশাআল্লাহ, অনেকে মাশাআল্লাহ সুবহানাল্লাহ দিয়ে আমাদেরকে উৎসাহ প্রদান করছেন। কালামে পাক শুনতে চেয়েছেন, তো সময়ও খুব একটু বেশি নেই। আমরা একটা মানকাবাত যদি আমরা শুনি, 1-2 আশার ইনশাআল্লাহ আযাওয়াজাল, এতে করে দর্শকদেরও মনোতুষ্টি হয়ে যাবে এবং আমরাও রিফ্রেশিং নিয়ে নিব ইনশাআল্লাহ আযাওয়াজাল। ইকবাল ভাইকে আমি অনুরোধ করবো ছোটখাটো একটি মানকাবাত ইনশাআল্লাহ আযাওয়াজাল, আমির আল হোসেনকে নিয়ে ইনশাআল্লাহ একটা মানকাবাত যদি হয়ে যায়, মদিনা মদিনা। মুর্শিদ যে আত্মার আমার, মুর্শিদ যে আত্মার আমার, মুর্শিদ যে আত্মার আমার, মুর্শিদ যে আত্মার, মুর্শিদ যে আত্মার আমার,
আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার ইনশাআল্লাহ তার উসিলা ইনশাআল্লাহ তার উসিলাই হবে তোরি পার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার নবীর খাটি প্রেমিক তিনি খোদার ভয়ে কাঁদেন যিনি নবীর খাটি প্রেমিক তিনি খোদার ভয়ে কাঁদেন যিনি সারা জীবন করলেন কুরআন সারা জীবন করলেন কুরআন সুন্নতের প্রচার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার মুখে তার নূরানি দাড়ি মাথায় নবীর সুন্নত বাবড়ি ইয়া মুর্শিদি ইয়া মুর্শিদে ইলিয়াস কাদেরি মুখে তার নূরানি দাড়ি মাথায় নবীর সুন্নত বাবড়ি মুখে তার নূরানি দাড়ি মাথায় নবীর সুন্নত বাবড়ি নিষ্ঠার সাগর মুর্শিদ আমার নিষ্ঠার সাগর মুর্শিদ আমার নেই তুলনা যার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার ইনশাআল্লাহ তার উসিলা ইনশাআল্লাহ তার উসিলাই হবে তোরি পার আমার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার মুর্শিদ যে আত্মার আমার মুর্শিদ যে আত্মার মাশাআল্লাহ সুবহানাল্লাহ পীর মুর্শিদের শান ও মান মানকাবাদ আত্মার আসলে আমির আহলে সুন্নাত আমাদেরকে সময়ের মূল্য সেটা কি শিখিয়েছেন এবং সময়কে কিভাবে ব্যবহার করতে হবে সময় যাওয়ার পূর্বে এই সময়কে কাজে লাগিয়ে কিভাবে পরকালীন ভালোবাসা অন্তরে জাগিয়ে আমাদেরকে নাজাত পেতে হবে সেটি আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন এখন শুধু আমাদের গ্রহণ করার পালা আমরা কে কতটুকু গ্রহণ করছি কি বলেন জি যাতে আমাদের সময়ের মূল্যায়নের প্রতি আগ্রহ তৈরি হয় জি এবং যাতে দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেওয়ার প্রতি এবং আখিরাতের ভালোবাসা অর্জনের প্রতি যেন মন মানসিকতা তৈরি হয় জি আমি একটা হাদিসে পাক উপস্থাপন করব নুরানি নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে যেন আমরা পাঁচটি জিনিসের পূর্বে গনিমত মনে করি আচ্ছা যেমন প্রথম নম্বর হচ্ছে যৌবনকে বার্ধক্যের পূর্বে গনিমত মনে করা আচ্ছা কারণ দেখুন না আমি যৌবনে যুবক অবস্থায় যে ইবাদত রিয়াজাত আখিরাতের প্রস্তুতি জান্নাতের প্রস্তুতি অর্জন করতে সফল হব সেটা কিন্তু বার্ধক্যে সম্ভব নয়
তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যৌবনকে বার্ধক্যের পূর্বে গনিমত মনে করো। গনিমত মনে করা, জি। দ্বিতীয় নম্বর হচ্ছে সুস্থতাকে অসুস্থতার পূর্বে গনিমত মনে করো। জি। আমি আপনি এখন সুস্থ আছি, সুস্থ অবস্থায় আমি যে ইবাদত রিয়াজত করতে পারবো, নেকি করতে পারবো, আখিরাত জান্নাতের প্রস্তুতি অর্জন করতে পারবো, একজন অসুস্থ মানুষের পক্ষে সেটা কিন্তু সম্ভব না, নয়। আর আমরা কিন্তু উল্টা, সুস্থ অবস্থায় গুনাহ করে, অসুস্থ হয়ে গেলে মসজিদ ধরে। আচ্ছা, না, আপনি দেখবেন অসুস্থ হয়ে যাওয়ার পর দুয়ার ব্যবস্থা করে, অসুস্থ হয়ে যাওয়ার পর মান্নত করে, তওবা করে সুস্থ হওয়ার জন্য। তো অথচ হওয়া ছিল এটা যে সুস্থ অবস্থায় বেশি ইবাদত করা, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সুস্থতাকে অসুস্থতার পূর্বে গনিমত মনে করা। জি। আর তৃতীয় নম্বর হচ্ছে ধনাঢ্যতাকে অভাবের পূর্বে, দারিদ্রতার পূর্বে গনিমত মনে করো। জি। কারণ আমার কাছে এখন ধন সম্পদ আছে, অর্থ সম্বল আছে, এমত অবস্থা আমি যদি জাকাত, হজ ফরজ হওয়ার পরও আদায় না করি, আর্থিক দান সাদকা খায়রাত করে যদি আর্থিক ইবাদত না করি, তাহলে যখন দারিদ্রতার সীমার নিচে চলে আসব, অভাবে পড়ে যাব, তখন আমি আর্থিক ইবাদতগুলো করবো কেমনি? সুতরাং আর্থিক ইবাদতকারী যদি হতে চায়, ধনাঢ্যতাকে অভাবের পূর্বে গনিমত মনে করা চায়। চতুর্থ নম্বর হচ্ছে আমাদের উচিত অবসরতাকে ব্যস্ততার পূর্বে গনিমত মনে করা। জি। আমার আপনার হাতে সময় আছে, হয়তো চাকরি ব্যবসা করছি, লেখাপড়া করছি, ঠিক আছে, এরপরও হয়তো বা কিছু সময় থেকে যাচ্ছে, ওই সময়টাকেও যেন আমরা অহেতুক অপ্রয়োজনীয় অনর্থক সোশ্যাল মিডিয়ার মধ্যে বা খেলাধুলা, গুনাহে ভরা খেলাধুলা খেলার মধ্যে বা দেখার মধ্যে যেন অপচয় না করে, যেন নষ্ট না করে, সেটাকে যেন আমরা গনিমত মনে করে এমন কাজে ব্যয় করি যেটার উপকারিতা মৃত্যুর পরেও পাওয়া যায়। জি। আল্লাহ রসুল বলছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে এমন কাজ করে যেটার উপকারিতা মৃত্যুর পরেও পাওয়া যাবে। আচ্ছা। এজন্য আমাদের উচিত চতুর্থ নম্বর এই পয়েন্টে মনে রাখা, অবসরতাকে ব্যস্ততার পূর্বে গনিমত মনে করা যায়। পঞ্চম নম্বর হচ্ছে জীবনকে মৃত্যুর পূর্বে গনিমত মনে করা যায়। এটা তো ফাইনাল কথা না, যখন মৃত্যু হয়ে যাবে তখন আর না পরিবর্তন হওয়ার সময় থাকবে, না সংশোধন হওয়ার সময় থাকবে, না তওবা করার সময় থাকবে, না জান্নাত আখিরাতের প্রস্তুতি নেওয়ার সময় থাকবে। সুতরাং আমরা যদি পরিবর্তন হতে চাই, সংশোধন হতে চাই, জান্নাত আখিরাতের প্রস্তুতি নিতে চাই, তাহলে ততক্ষণ পর্যন্ত সময় যতক্ষণ মালাকুল মউত আসে না। তাই হাসান বসরি আলাইহির রহমা বলেছেন, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তোমরা কি জানো তোমাদের জীবনটা প্রকৃতপক্ষে কি? তিনি নিজে আবার উত্তর দিয়ে বলছেন, তোমাদের জীবন হচ্ছে কয়েকটি শ্বাস প্রশ্বাসের সমষ্টি মাত্র। সুতরাং এই শ্বাস প্রশ্বাসের বাজেট, এই শ্বাস প্রশ্বাস কিন্তু বাজেটকৃত, নির্ধারিত। যখন বাজেট শেষ হয়ে যাবে, নির্ধারিত শ্বাস প্রশ্বাস নেওয়া শেষ হয়ে যাবে, তখন কিন্তু মালাকুল মউত আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। তখন না সময়ের মূল্যায়ন করার সুযোগ থাকবে, না আখিরাতের প্রতি ভালোবাসা অর্জন করার সুযোগ থাকবে। জি জি, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক নসিব করুক। আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে এমনটাই হচ্ছে আমাদের সাথে, আমরা সময় থাকতে সময়কে গুরুত্ব দিচ্ছি না, দাঁত থাকা অবস্থায় এটির কতটুকু প্রয়োজন তা বুঝছি না। যখন দাঁত ভেঙে যাবে আর দাঁত ক্ষয় যাবে, তখন আমাদের হয়তো বুঝে আসবে এই দাঁতের মূল্যটা কতটুকু। আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ, সময় এখনও আছে আমাদের কাছে, যতক্ষণ পর্যন্ত শক্তি আছে, যতক্ষণ পর্যন্ত সাহস আছে, যতক্ষণ পর্যন্ত নিজের ক্ষমতা আছে, অক্ষমতার পূর্বে সেই ক্ষমতাকে, সেই শক্তিকে কাজে লাগিয়ে আল্লাহ তার রসুলের এই দিনের প্রতি আমরা নিজেকে ধাবিত করি, মনোনিবেশ করি। আল্লাহ তার রসুলের কর্মকাণ্ড, যেগুলো ধর্ম আমাদের জন্য রেখে গিয়েছেন, আল্লাহ যেটাতে সন্তুষ্ট, সে কাজগুলো আমরা করার চেষ্টা করি। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম যেটাতে সন্তুষ্ট, আমরা সেটাই করার চেষ্টা করি। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আসলে জীবনে অনেক কিছুই হয়তো ত্যাগ করে এসেছি, বা জীবনে অনেক কিছু পাওয়ার তামান্না করছি। ত্যাগ করা আর তামান্না করা, এগুলো যদি সব কিছু আমি যদি আমার জন্য হিসাব করে থাকি, তাহলে আমরা একটাই কথা বলতে পারি যে আমরা এখনও আমাদের না জীবনের শেষের দিকে ইতি টানছি, না শুরুর দিকেই আমরা ইতি টানছি। আমাদেরকে যা কিছু করতে হবে ভেবে চিন্তেই করতে হবে। আর ইতি টানার সময় হচ্ছে তখনই যখন আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত এই ইতিটা টানা হবে না, ততক্ষণ পর্যন্ত আসুন না আমরা আমাদের সময়কে মূল্যায়ন করি এবং পরকালীন ভালোবাসার দিকে নিজেকে নিমগ্ন করে আখিরাত, এই দুনিয়ার এই চাকচিক্যকে আমরা ভুলে যাই এবং এখানে থেকে আমাদেরকে আখিরাতকে সুন্দর করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। তো আমরাও আর অপেক্ষা না করে আমাদের এই সম্প্রীতির কথা এখানে শেষ করে আগামী সপ্তাহে আবারও ইনশাআল্লাহ কোনো একটি বিষয় নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হওয়ার নিয়ত করে নিচ্ছি এবং আপনাদের সুস্থতা কামনা করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ভালোবাসার সুধা মোরে দাও রসূল